নিরঞ্জন দাস অত্যন্ত মর্মান্তিক সড়ক দুর্ঘটনার মাধ্যমে আমাদের মাঝ থেকে চিরবিদায় নিয়েছেন। আমি শেখ ফজলুন্নেসা সরকারি মহিলা কলেজের পক্ষ থেকে আমার এই কচি কাঁচা হাজার হাজার ছাত্রীদের পক্ষ থেকে তার বিদেহী হত্যা মাগফিরাত কামনা করছি। তোমাদের মাঝে আমি ভাষা হারিয়েছি। আমার অনেক কাছের একজন মানুষ, আমি দীর্ঘদিন তাকে নিয়ে বিভিন্ন কাজ করেছি। আর এই মৃত্যুটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। কিন্তু আমাদেরকে এভাবে কাঁদিয়ে যাবে এটা আমি ভাবতে পারিনি। তাকে আমি বিভিন্ন সময় বিভিন্ন কাজে নিয়োজিত রেখেছিলাম। তার কেয়ারে এই আগামী মাসের 3 তারিখ আমি বলেছি, এই যে একটা চলমান যে পরীক্ষা হলো ডিগ্রি, আমি বললাম যে আপনি কাজে থাকেন। সে একটা পরীক্ষা শেষ না হতেই তাকে আমি আর একটা পরীক্ষা দায়িত্ব দিয়েছি, যাতে তার ভিতরে কোনো কষ্ট, দুঃখ, কোনো ক্ষোভ না থাকে। সর্বশেষ তাকে আমি এই 23 তারিখে যে আমার স্পোর্টস, সেই স্পোর্টসেরও আহ্বায়ক তাকে আমি করেছি, কারণ তার চাকরি শেষ, সে সম্পাদক, সেজন্য এগুলো করে যায় এবং সেজন্য সব কিছু ভুলে থাকে। আমি একটা সুন্দর কার্ড করেছি, সেই কার্ডের তিনি হচ্ছেন আহ্বায়ক। আমি তাকে কতটা সম্মান করেছি সেটা আমার সহকর্মীরা হয়তো ফলে ফলে উপলব্ধি করতে পারবে। আমি আজকে তাকে আমাদের মাঝে এভাবে শুয়ে রাখবো এটা কিন্তু কখনো আমি ভাবিনি। আমি তার সাথে আলোচনা করেছি যে 3 তারিখে তাকে কিভাবে আমি ফেয়ারওয়েল দেবো। আমি আমার শিক্ষকদের নিয়ে আলোচনা করেছি। আজ তার ফেয়ারওয়েল সে নিজেই নিয়ে গেল। আমি আমার যে ছাত্রীরা আছে, তোমরা জানো, সে বিভিন্ন সময় বিভিন্ন ছাত্রীর জন্য আমার কাছে সুপারিশ করতো। একটা মেয়ে না খেয়ে আছে, সে টাকা দিয়ে তার খাবার কিনে দিয়েছে। একজন অসহায় ছাত্রী, তার জন্য আমার কাছে সুপারিশ করেছে, আমি তার কোনো আবদার করিনি। এরকম একজন মানুষ, একজন অভিভাবক, একজন অধ্যাপক, আমার মনে হয় না যে আর কখনো এই জায়গা কেউ পূরণ করতে পারবে। আমি তোমাদের সকলের কাছে বিনীত অনুরোধ করব, তোমরা তোমাদের স্যারের জন্য যে যে ধর্মের থাকো না কেন, তার নিজ নিজ অবস্থান থেকে তোমরা তার জন্য দোয়া করবা, যেন পরকালে তার আত্মার শান্তি পায়। আমি সবাইকে এক মিনিট নীরবতা পালন করার জন্য বিনীত অনুরোধ করছি। চেষ্টায় আমি যে এত স্টুডেন্ট
আনতে পেরেছি, এই জন্য আমাদের কোনো শিক্ষকের ভূমিকা কোনো অংশে কম না। তার ভিতরে এই জনাব পিনাকি রঞ্জন দাসের ভূমিকা সবচেয়ে বেশি আমি বলবো। নিজে ডায়াবেটিসের লোক, তারপরেও কলেজ থেকে 3টার আগে কখনো যেতে পারিনি। অধ্যক্ষ স্যারটা মাঝখানে তো তুমি এটাই